নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্টি অ্যান্ড ডেলিকেটে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে মশলা চিকেনের একটা অসাধারণ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবে অনেক ছোট ছোট টিপস, তাই রান্নাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এতে একে একে দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সেই সঙ্গে 3 থেকে 4 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তবে হাতে যদি সময় কম থাকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু এটা ম্যারিনেশনে রাখতেই হবে। যেহেতু রান্নাটায় কোনো রকম জল পড়ছে না, তাই ম্যারিনেশনের টাইম যত বেশি রাখবেন তত কিন্তু রান্নাটা সুন্দর হবে। রান্নার জন্য আরও লাগছে 400 গ্রাম মিহি করে কুচানো পেঁয়াজ, নুন, আদা রসুন বাটা, সর্ষের তেল, কসুরি মেথি, রেড চিলি সস, টমেটো সস। একেবারে কম উপকরণে রান্নাটা হয়, অথচ অত্যন্ত সুস্বাদু খেতে হয়। এটা খুবই কম উপকরণ অথচ ভীষণ টেস্টি রেসিপি। আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। প্রথমে এখানে আমি 200 ml মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পর এতে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এই সময় এতে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এর সাথে নর্মাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পুরো রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে করতে হবে, নইলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না। কারণ খুব প্রয়োজন না হলে চিকেনে জল অ্যাড না করাই ভালো। চিকেনটা আমি ঢেকে ঢেকে 20 থেকে 25 মিনিট একেবারে লো ফ্লেমে রান্নাটা করেছি। এরই মাঝে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। এরপর এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ রেড চিলি সস। সস দেওয়ার পরে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এই চিকেনের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় চিকেনটা খুব বেশি সেদ্ধ হয়নি, তাহলে এই সময় কিন্তু 1/2 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দেবেন। চিকেন বেশ সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও ঘন হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেব কসুরি মেথি। এক টেবিল চামচ কসুরি মেথি দেওয়ার পর ভালোভাবে রান্নার সাথে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমাদের মশলা চিকেন। এটা আপনারা নান, পরোটা, রুটি এই সব কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন।
এই অসাধারণ সুন্দর রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সেই সঙ্গে আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের। লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।